গাইস, আসসালামু আলাইকুম। আমি রুকসানা। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো বৃষ্টির দিনে বাড়িতে বেশি লোকজন থাকলে তরকারিটা একটু বেশিই লাগে, তো তাই ভাবলাম তোমাদের সাথে পটল চিংড়িটা শেয়ার করি। চিংড়ির পরিমাণ কম, আলু পটলের পরিমাণ বেশি। তো চলো ঝটপট রেসিপিটা করা যাক। তো কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। তারপরে প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এগুলো বাছা হয়ে গেছিলো, আগের দিন মা বাজারে গেছিলো, বাজার থেকে গিয়ে অল্প পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসে, অল্প বলতে 250-এর মতো নিয়ে এসছে। তো এগুলোকে আমি ভেজে নেব। হালকা হলুদ দিয়েছি একটু, যাতে চিংড়ি মাছটার কালার আসে। রাত্রে চিকেন কষা হয়েছিল, তো চিকেন কষা এখনও আছে। আর এইদিকে হচ্ছে পটল চিংড়ি আলুর তরকারি, তার সাথে উচ্ছে ভাজা। উচ্ছে নাকি এখন 100 টাকা কিলো। বাবা, দিনকে দিন এত দাম বেড়েই চলছে সবজির। মানুষ কী বা খাবে? সবজি তো খেতেই হবে, তাই না? তো চলো, এই যে আমাদের চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পটলগুলো ভেজে নেব। পটলগুলোর সাইজ কিন্তু বড় করেছি, মানে একটা পটল দুটো করেছি। পটলের সাইজটা বেশ লম্বা ছিল। আর এই দুটো একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পটল কিন্তু সবসময় লম্বা লম্বাই কিনতে হয়, তাতে দেখতে খুব ভালো লাগে। আর ভাজার টাইমে যখন আমরা পটল ভাজা করে খাই লম্বা লম্বা করে ভেজে, ওটাও বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলো, আমাদের পটল ভাজা প্রায় হয়ে গেছে। তো আমি এদিকে তুলে নিলাম। পটল চিংড়ি আলুর তরকারি কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি। মা আমাকে বললো যে তুই রান্না কর, তাই আমিই রান্না করলাম। তো তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি যে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে পেঁয়াজটা নিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার পর আমি এরপরে যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, সাথে লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। তো এটাকে নাড়াচাড়া করি। জানো তো, যখন মানে ওটা তরকারি একটাই থাকে তো একটু ভয় ভয় লাগে যে কেমন হবে, এটা দিয়েই তো সবাই ভাতটা খাবে। তো যদি ভালো না হয়, আর তার মধ্যে আমি এটাকে ফার্স্ট টাইম বানিয়েছি। কথাই আছে জানো তো, চেষ্টা করলে সবই পারবে। তো আমি কিন্তু রান্না আমার মায়ের কাছ থেকেও শিখিনি, কারোর কাছ থেকেই শিখিনি। আমি রান্না অটোমেটিক শিখেছি। রান্না করতে আমার বেশ ভালোও লাগে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তোমার বলাই হলো না, আদা রসুন বাটাটা না শেষ হয়ে গেছিলো। তারপরে একটু সঙ্গে সঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম তাড়াতাড়ি। তারপরে মশলাটা ভালোভাবে কষে আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটা প্রায় 10 মিনিট কষা কষা করব। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর ফিরে এসে দেখছি যে আলুটা আবার লেগে যায়নি। তো দেখছি যে না, আলুটা লাগেনি, সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। আমার না খুবই ভয় লাগে, তরকারি যদি লেগে যায় পোড়া পোড়া গন্ধ লাগে, খেতে একটুও ভালো লাগে না। তো এই দেখো দেখো, সুন্দরভাবে আলুটা কিন্তু কষা হয়ে গেছে। আমি এরপরে পটল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পটল ভাজাগুলো দেওয়া হয়ে গেল। আর এরপরে এটাকে আমি আর 5 মিনিট কষবো, তারপরে জল দেবো। সত্যি কথা বলতে গেলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। সবাই নাম করেছিল যে রান্নাটা খুবই ভালো হয়েছে। আমার মা বলছে যে খুব ভালো হয়েছে রান্নাটা। তারপরে এই দেখো আবার কষা হয়ে গেছে, খুলে দেখছি প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটাকে দিয়ে দেবো। এই দেখো, আমি একটু জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তো যাতে আরও আলুটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেক টাইম হয়ে গেছে, তো সবাই ধরো খেতে চলে আসবে। তো এই দেখো, সুন্দরভাবে পটল চিংড়িটা কিন্তু তৈরি হচ্ছে। আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি যেটা জানবো না তোমরা কিন্তু আমাকে শিখিয়ে দেবে। তো এই দেখো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পর আবার আমি এর মধ্যে একটু জলও দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। সবসময় আমাদের বাড়িতে এটা পাওয়া যাবে, করে রেখে দিই। চলো ফিরে আসছি নেক্সট ভিডিওতে। প্রিয় দিদি ভাইরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।